মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পাক বিবাহ দিলেন, বিবাহ যখন হয়ে গেল, রাসূলের বাড়িতে আছেন বাবা, হঠাৎ একদিন বলছেন, ওগো আমার দরুদি নবী, আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যেতে চাই। কে বলছেন? হযরত আলী। দেখতে চান কি মদিনার গলি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিদায় নেব বিবিকে নিয়ে। ঠিক আছে। আমার নবী পাক কত খুশি, কত আনন্দিত, আমার কন্যা শ্বশুর বাড়ি যাবে, আছে না? খুশি। মিল্লাত ইসলামিয়া আমরা যেমন বিবাহের সময় মেয়ের সঙ্গে কাউকে পাঠাই, হয় দাদি নইলে নানি নইলে বড় বোন, কেউ না কেউ যায় না? তাকে কি বলে আপনাদের ভাষায়? পিপি। বিবির সঙ্গে যায় তাকে বিবি বলে না? বিবি গেল, বিবির সঙ্গে দাদি যায় বা নানি যায়, তাকে কি বলে? কোল ধরনি। এই দেখেন আওয়াল ভাই বুঝতে পেরেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আসলে তো মুর্শিদাবাদের কথা তো আমাদের দিকে আলাদা বলে। কোল ধারণী করে কেউ যায় না মা ফাতেমার সঙ্গে, এই জন্য মা খাতুনে জান্নাতের মনটা খারাপ। আমার নবী পাক বলেন, ফাতেমা চিন্তা করো না মা, আমি যদি একবার বলি যেতে, এই মক্কা শরীফ এই জায়গাতে এমন কোন মেয়ে নাই যে যাওয়ার আশাবাদী হবে না, সবার আশা জাগবে আমরা যাব। কিন্তু ফাতেমা জেনে রাখো, আমি তোমাকে এমনি করে বলতে পারি না, কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, তার ছোট গরিব খানা, এত ছোট্ট তার ঘর, ওই ঘরে যদি হযরতে আলী শ্বাস করে তো ঘরের বাইরে তার পা চলে যায়। ওগো বিবি, ওগো আমার বিটি ফাতেমা, একটি মাত্র ঘর, ওই ঘরে তোমাকে নিয়ে গিয়ে রাখবে কোথায়? আর যদি কোলদার কাউকে পাঠিয়ে দিই, সঙ্গে কাউকে পাঠিয়ে দিন, তাকে বা কোথায় রাখবে? এজন্য জননী চিন্তা করো না দুনিয়ায়, তুমি বিদায় নিয়ে যাও, আমি নবী দোয়া করি। আব্বাজি আমার ভাই জানেরা এগিয়ে গেলেন, ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার সময় মিঠাই খেতে দিলেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, শোভে দেওয়া। আলী, আমার কন্যাকে তোমার হাতে তুলে দিলাম, যেমন আমরা শোভে দেই। আমার মেয়ে, আমরা বলি কি বল, শোনো আমিনুদ্দিন, আমার মেয়ে বলো মূর্খ রাখেনি, আর যা হোক তা হোক এ পাশ আর ও পাশ সিরিয়াল পাশ। কি পাস? ও জানে তো কি জিনিস, সিরিয়াল দেখা জিনিস, আমাকে চিনিস? চলুন এগিয়ে চলুন যাব। মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে গেছেন, একদিন, দুই দিন, তিন দিন। ওগো আমার সোনা মানিকেরা, এই 3 দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ দিচ্ছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিরা ঘর থেকে বাইরে এসেছেন, আব্বাজির সঙ্গে সাক্ষাৎ। রামন সাহেব বলছেন, আমার বিটি ফাতেমা কেমন আছো? সঙ্গে সঙ্গে বলে, আব্বাজি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আব্বাজি আপনার জামাই বাড়িতে নেই, মদিনার বাজারে কাজকর্ম দেখতে গেছে। আব্বা মদিনার বাজারে কাজ করতে গেছি। ও আব্বাজি এমন অবস্থা, শুধু আপনার বাড়িতে কি ওই বিসমিল্লাহ করে মিষ্টি খেয়ে এসেছি, স্বামীর বাড়িতে এখনো পর্যন্ত কিছু জোটেনি, তবু দুঃখ নাই আমার, স্বামীর ঘর আপন ঘর। আর এখন হলে কি বলতো, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। আরো একটুখানি এগিয়ে দেখি, এমনি করে আপনার কি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে ওসিয়াত করছেন, মা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলী, এই আলীকে নবী আমার আলী বলেন কেন বাবাজি? শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জননী মাকে হারিয়ে এসেছিলেন দাদুজির কাছে, দাদু
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে পর্দা করেন, চাচা আবু তালিবের কাছে আমার নবী পাককে রেখে যান। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বিবির নাম ফাতেমা বিনতে আসাদ, ইনি বড় আদর করেছেন, লালিত পালিত আমার নবী পাককে খুবই যত্ন আপন করেছেন, মায়ের সোহাগটা উনি দিয়েছেন। আমার নবী আমার ফাতিমা আমার আলীকে যেন ব্যথা দেবে না, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি। কারণ ফাতিমা শুনে রাখো, দুনিয়ার বুকে আমার অনেক উম্মত আলীরা তাদের মেয়েদেরকে এরকম গরিব ঘরে বিবাহ হবে, তারা যেন তোমার জিন্দেগিটা আপন করে নাই। রাহমাতুল লিল আলামিনের কন্যা যদি স্বামীর বাড়িতে এত না খেয়ে ধৈর্য ধরে থাকতে পারে, তামাম পৃথিবী যার খাতিরে তৈরি হয়েছে, তার কন্যা যদি না খেয়ে আল্লাহর ইবাদতের ভিতরে দিন রাত কাটাতে পারে, আমরা কেন পারবো না? এই সবকটা শিক্ষা দুনিয়ায় কষ্ট করলে আখিরাতে আমি নবী পাক বলি জান্নাতে নারীদের সরদারিনী হবে। আরো একটুখানি এগিয়ে চলুন, আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বললেন ফাতিমা আমার জামাই যখন বাইয়া দেবে তাকে আমার সালামটা জানিয়ে দেবে। খাতুনে জান্নাতকে উপহার দিলেন। আর আমি বলি নবীর দেশে চলো না, ও জিয়াদতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো আমার নবী সোনার জমিনে গানের নূরের নবী, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা পয়সা নেই আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, মনোহরপুরের শ্রোতাদের আশা কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, ও গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে তাশরীফ নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন 3 দিন এই অবস্থা। এমনি সমাতে বলতেছেন স্বামী আমার আব্বাজি এসেছিলেন, আমার আব্বা জান এসেছিলেন, এমন কথা বলে গেছি, খেদমতে আছেন উনি। হঠাৎ দেখি হযরত আলীর চোখ দুটো বসে গিয়েছে, ভিতরে ঢুকে গেছে। ওগো স্বামী আমার তো সহ্য হয় না, আপনার অবস্থা দেখি খাতুনে জান্নাতের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। হযরত আলী বলেন বিবি কাঁদো কেন গো, কি হয়েছে তোমার বলো? 3 দিন খাওয়া হয় না বলে কষ্ট করে দুঃখ করো তুমি। হযরত ফাতেমা বলেছিলেন স্বামী আমি আপনার জন্য চিন্তা করি, আমি 3 দিন খেতে পাই না বলে এর জন্য আমার কোনো দুঃখ নাই। ওগো আমার স্বামী আমি ফাতেমা ছিলাম ভাই, আর আপনি মদিনার গলিতে করেছেন শুধু ঘোরাঘুরি, আপনার চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, সহ্য করতে পারি না, আমি খেতে পাইনি তার জন্য দুঃখ নাই, আপনার মুখ পানে আমি চাইতে পারি না। আমার আব্বা জান বলেছেন স্বামীকে যেন কষ্ট দেবে না, স্বামীকে যেন ব্যথা দেবে না, ফাতেমা স্বামীর সেবা করে চলবে। ও আমার স্বামী জীবন সাথী আমি ফাতেমা চাই, আমার যে একটা চাদর আছে আমার আব্বা জান দিয়েছেন, এই চাদরখানা নিয়ে আপনি মদিনার গলিতে বিক্রি করে, এই চাদরখানা আপনি বিক্রি করে আপনি এক কাজ করুন, ওই চাদর বিক্রি করে খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কথা শুনে বলেন বিবি ওটা বরকতি চাদর, ওটা রহমতি চাদর, ওটা কুদরতি চাদর, ওই চাদর
করা যাবে না। আমার স্বামী অনুরোধ করি আমি, আমার আব্বাজান বলেছেন স্বামী পদতলের স্ত্রীর জান্নাত হবে। তাই যদি হয় আপনার খেদমতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করে, আমি ফাতেমা চাই না ওই চাদরটা আমার আপনি নিয়ে যান বাজারে বিক্রি করুন। হযরতে আলী বলেন ফাতেমাকে খুশি করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে বেরিয়েছি। কোথায় বেরিয়েছে? একজন ইহুদি চাদরটা খরিদ করছে। কে করছে? বিনিময় টাকা পয়সা উনি কিছু আটা খরিদ করে বাড়িতে আনছেন, রুটি বানাইছেন। খাতুনে জান্নাত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে মজা করে খায়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কত মহব্বত। আর একটুখানি এগিয়ে চলুন বাবা, আমার রাহমাতাল লিল আলামিনের দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজের দিকে এগিয়ে গেলেন। হযরত ফাতেমাতুজ জোহরা তিনিও নামাজের দিকে এগিয়ে গেলেন। আব্বা যে ঘরে ইহুদি চাদর কিনে নিয়ে গেছে ওই ইহুদির ঘরের ভিতরে রেখে দিয়েছি। গভীর রাতে তার বিবির ঘুম ভেঙে গেছে। হঠাৎ দেখে অন্ধকার ঘর আলো ঝিলমিল 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 করতেছে। বিবি চিন্তা করে কি ব্যাপার, এত আলো কেন? বাবাজি আমার দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে ঘর আলো হয়ে আছে। কিসের আলো বোঝা গেল না। ভিতরে এসে বলতে স্বামী গো কি ব্যাপার কি ব্যাপার, ওই ঘরে এত আলো জ্বলছে কেন? কই কই ওঠো দেখি যাই। দুইজন মিলে গিয়ে দেখে দরজাটা খুলে ভিতরে গেল চলে। দেখে একটি চাদর দিয়ে নূরের জ্যোতি ঝিলমিল ঝিলমিল করে অন্ধকার ঘর আলো করে রেখেছে। এটা কোন চাদর? এটা কি চাদর? এই চাদর দিয়ে তো নূরের জ্যোতি প্রকাশ পায় কেন? ডাক দিয়ে বলে বিবি তোমাকে বলা হয়নি, আমি আজকে হযরত আলীর কাছ থেকে এই চাদরটা খরিদ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 দিন থেকে যেন খাওয়া হয় না, তাই এই চাদরটা খরিদ করেছি। ওগো আমার স্বামী বুঝতে পেরেছি আমি এটা রহমতি চাদর, এটা কুদরতি চাদর, এটা বরকতি চাদর। ওগো আমার স্বামী অনুরোধ করি আমি আপনি চলে যান, আপনি চলে যান, এই চাদরটা ফেরত দিয়ে আসুন। কেননা আমাদের প্রতি অমঙ্গল হতে পারে, আমাদের প্রতি উপরি গজব আসতে পারে। এটা বরকতি চাদর, আমাদের মতো না পাক মানুষ এই পবিত্র চাদরের সম্মান রাখতে পারবো না। ওগো আমার সোনা মানিকের, বিবির কথা শুনে স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তাই কি কখনো সম্ভব? টাকা দিয়ে খরিদ করেছি, ফিরি ফিরি চাদরটা দিয়ে আসবো। ওগো আমার স্বামী যদি গজবের হাত থেকে বাঁচতে চান, আমি মা ফাতেমার অনেক প্রশংসা শুনেছি, আমি মা ফাতেমার অনেক কথা শুনেছি, আপনাকে পরে বলবো, আপনি আগে দিয়ে আসুন। হঠাৎ বলে স্বামী আর স্ত্রী দুইজনা মিলে চাদরটা নিয়ে রাস্তায় চলতে লাগে। আল্লাহ পাকের খেলা, ওই অন্ধকার রাতে চাদর থেকে জ্বলছে নূরের আলা। ওগো আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত দরিয়া ইশক रहमत लिखेছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার নবী শুধু নূর নয়, নবীর কন্যা নূর। ওরে নবীর কন্যাদের চাদর ব্যবহার করেছে, ওই চাদরেও আল্লাহ নূরের জ্যোতি দিয়ে দিয়েছে। ওগো আমার জওয়ান যুবকের, এতটুকু শুধু নয়, দরজার কাছে গিয়ে বলে ভাই আলী খুলে দেবে কি দরজাটা জলদি? আমি সেই হতভাগা ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিয়েছেন, ভাই চাদর নিয়ে নেন। ওগো ভাই ইহুদি চাদর কেমনে নেব? এর টাকা তো ব্যয় করেছি। আলী গো আমার টাকার প্রয়োজন নাই, তুমি চাদর খানা নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নেওয়ার পরে ইহুদি প্রশ্ন করছে ভাইজান আমাকে কি বলবেন? এই চাদর এত নূরের আলো
আলো দেয় কেন? এই চাদর এত নূরের আলো দেয় কেন? এতে কি কোনো লাইট লাগানো আছে? তাও তো দেখতে পেলাম না, কিন্তু আলো 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 হয় কেন? আমাদের তো ব্রেনে ঢোকে না। একটু কি দয়া করে বলবেন? হযরতে আলী বলেন, ওগো ভাইজান শুনে রেখে দেন, আমার বিবি ফাতেমা শরিয়াতের খেলাফ আজ পর্যন্ত এক কদম তোলে না। আমার বিবি ফাতেমা শরিয়াতের খেলাফ চলাফেরা করে না। তার জিন্দেগিতে জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। তাই বুঝি ভাই রে, আমার আল্লাহ পাক তার পরিধা ব্যবহার করা চাদর দিয়ে নূরের জ্যোতি প্রদান করে দিয়েছে। ওগো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা রাহমাতুল লিল আলামিনের কন্যা মা ফাতেমার ব্যবহার করা চাদর দিয়ে যদি এত নূরের ছটা মারে মা, আমাদের তো হয় না। আমাদের পেটে থাকা বাচ্চাগুলো শ্রীদেবীর পাগল হচ্ছে, কোয়েল মল্লিকের পাগল হচ্ছে। আমাদের পেটের সন্তানগুলো বাবাজি আমার নুসরাতের পাগল হচ্ছে। জননী বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জননী আমার তুমি নিজের সিরিয়াল দেখো না মা, তুমি কোরআন খোলা বন্ধ দিও না, নামাজের পাটি খোলা বন্ধ দিও না মা। তোমার ডিসপ্লে ভালো হবে, তোমার গর্ভের সন্তানগুলো নবী মাগা হয়ে যাবে।